বাম পাশে মসজিদে আলী দেখেন, সেই আলী রাদিয়াল্লাহু আনহু। এটা হচ্ছে মসজিদে আলী, আলী রাদিয়াল্লাহু আনহুর মসজিদ। দেখেন পাহাড়ের উপরে এই মসজিদটা। রাদিয়াল্লাহু তাআলার একটা মসজিদ আছে, ওনার বাড়ি ছিল ওই জায়গা। ওই জায়গা আঙ্গুরের বাগান আছে, একটু খেয়াল করে দেখেন দাঁড়ায়। এই ডান পাশে দেখেন একটা মসজিদ দেখা যাচ্ছে, ছোট মসজিদ দেখেন, ছোট একটা মসজিদ, ওই জায়গায় যাওয়া যাচ্ছে না। ওই যে মসজিদ আপনার দেখছেন হাজী সাহেব, ওই যে পাশে দেখেন ওই যে মরা গাছের মতো দেখা যায় গাছগুলো, ওইটা হচ্ছে সেই আঙ্গুরের বাগান। ওই বাগানের আঙ্গুর রসুল খেয়েছিলেন, ওই বাগানের আঙ্গুর রসুল খাইছিলেন। দেখেন ওই যে মসজিদের সাথে মিশানো মরা মরা দেখা যায়, এখন আর আঙ্গুর ধরে না, ওইগুলো ওই গাছগুলো রেখে দিয়েছে আর কি। কিছু গাছ আছে, পুরোটা নাই, অল্প কিছু গাছ আছে। দেখছেন সবাই? হাজী সাহেবরা দেখছেন? হ্যাঁ, ওই হলো সেই রসুল ওই বাগানে আগুন খেয়েছিলেন আর ওই জায়গা বিশ্রাম করেছিলেন। এই জায়গা জিনের একটা বড় জামাত এসে রসুলের কাছে ইসলাম গ্রহণ করেছিল, বড় একটা জামাত। তারা রসুল রাত্রে জায়গা যাপন করেছিলেন ওই আঙ্গুরের বাগানে। ওই উপর দিয়ে একটা বড় আপনার জিনের জামাত যাচ্ছিল, তখন ওই কোরআনের আওয়াজ পেয়ে ওই জায়গায় দাঁড়ায় গেছিলেন। দেখে যে রসুল তাহাজ্জুদ নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। ওদের রসুল তখন ওরা আগের জামানায় পড়েছে যে আখেরি জামানার নবীর মানে আখেরি জামানার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আসবে, সেই জায়গায় এই অবস্থা হবে, তারা জানতো আগের থেকে। তখন তারা রসুলের কাছে ইসলাম গ্রহণ করেছিলেন। এই আপনার তায়েফবাসীরা ইসলাম গ্রহণ করেছিলেন না, কিন্তু রসুলকে খুশি করার জন্য জিনদের কাহিনী এই জায়গায় ইসলাম গ্রহণ করা দিয়েছিলেন, সেই জায়গা ওই জায়গা। হ্যাঁ, সেই জামানার ঘরের কিছু নমুনা আছে। এই যে এই কাঠ দিয়ে দেখেন, সেই কাঠ কলাম ওই বহুত আগেরে। ওই ভিতরে ঘর আছে, দেখেন ভিতরে যাওয়ার সময় একটু ভিডিও করেন, ভিতরে সেই জামানার ঘর আছে। সেই জামানার ঘর দেখেন, সেই জামানার ঘর ভিতরে যে আছে দেখেন, সেই জামানার কিছু ঘরের নমুনা আছে দেখেন, সেই জামানার বহুত জামানার আগে। আসেন এদিকে আসেন, আগে দেখে নেন, দেখতে পারবেন, দেখার সময় দিবানি। হাজী সাহেব, আমরা যে জায়গা আসছি এই জায়গা হচ্ছে তায়েফের মধ্যে সেই রসুলের সেই মর্মান্তিক ঘটনার জায়গা, যে জায়গা রসুলের রক্তাক্ত হয়েছিলেন, রক্ত ঝরছিলেন, সেই জায়গা আসছে। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কয়েকদিন এই জায়গা ছিলেন, অল্প কয়েকদিন এই জায়গা আসছিলেন দাওয়াতের জন্য। আগে তো দাওয়াত অস্বীকার করছিলেন, কাফেররা দাওয়াত স্বীকার করছিলেন না, এই জায়গায় রক্ত ঝরছিলেন। পরে মক্কা বিজয়ের পরে রসুল এই জায়গায় এসে কয়েকদিন ছিলেন। তা রসুলের নিজ হাতের এই যে ঘরের নমুনা দেখেন, রসুল এবং সাহাবারা যে কয়জন ছিলেন নিজেরাই ঘর তৈরি করেছিলেন। এই যে দেখেন, এই যে একটা ঘর, এই যে একটা ঘর, এই যে ছোট ঘরটায় রসুল থাকতেন, সাহাবারা এটাই থাকতেন। বুঝাইছে কি বলছি? এটাই রসুল থাকতেন, সাহাবারা এটাই থাকতেন, সেই জামানার ঘর। এবং বুড়ির ঘর ছিল এই জায়গায়, যে কিছু নমুনা আছে দেখেন, বুড়ির ঘর ছিল। বুড়ির ঘরের কথা বলা হয় না, আল্লাহু আলাম, আল্লাহ সবচেয়ে ভালো জানে, কিন্তু মানুষ বলে সেটা হিসেবে বলে। আমাদের আমি এক ইমাম সাহেবের সাথে আসছি এই তায়েফের, সেই ইমাম সাহেব বলছিলেন সেই বুড়ির ঘর ছিল এই জায়গা। রসুল এই জায়গার থেকে নামাজ পড়তে ওই যে মসজিদ আছে দেখেন, ওই যে ওই মসজিদে যাতেন, বুড়ি এই জায়গা কাটা দিতেন, এই জায়গা কাটা দিয়ে রাখতেন, সেই কাঠটা রসুলে ঢুকতেন, এরকমের বলা হয় আর কি। যাই হোক, সেই জায়গা আমরা সেই মূল জায়গা আমরা আসছি। তাহলে এই জামানার সেই পরিস্থিতি এখনো আছে, সেই হালাতে আছে। আর নিচে এই যে ঘেরা দেখেন, দেখেন নিচে যে আমরা ইনশাল্লাহ আবার বলবানি এবং ওই যা দোয়া করবানি, কি বলেন ইনশাল্লাহ? তাহলে এই জায়গা একটু এই জায়গাতে সবাই পড়ান। আমি দেখছি বড় বড় বুজুর্গরা দিন খালি পায়ে পড়াইছে এই জায়গাতে, কারণ সেই জামানায় রসুল সাহাবারা যেভাবে রাখছে সেইভাবে এই জায়গায় কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই এই জায়গাতে। এই জন্য এই জায়গাতে আমরা একটু খালি পায়ে হেঁটে যাই ইনশাল্লাহ। যে আমরা সারা জীবন উলামা ইকরামদের থেকে শুনেছি এবং বিভিন্ন কিতাবাদিতে পুস্তকাদিতে আমরা পড়েছি, আজকে স্বচক্ষে সেই জায়গাগুলো দেখে গেলাম। সেই রসুলের নিজ হাতের ঘর, যে ঘরের প্রতি রসুল ছিলেন এবং সাহাবা ইকরাম আজমান ছিলেন। বুড়ির ঘর ছিল এই জায়গা, বুড়ি এই জায়গা কাটা দিতেন, সেই কাটা রসুলের পায়ে ঢুকেছে। আর একটা জিনিস খেয়াল করেন হাজী সাহেবরা, ওই যে উপরে দেখেন একটা পাথর, বড় পাথর, ছোট ছোট দুটো পাথরে লাগিয়ে আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়েছিলেন, অসুস্থ হওয়ার পরে একটু সুস্থ হলে যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে গাড়ি করে নিয়ে যাচ্ছিলেন, তখন আবার অসুস্থ হয়ে পড়ে, তখন ওই পাথরের পাশ শোয়া দেয়, এই পাশে চলে যাচ্ছিলেন।
কাফেররা উপরের থেকে ওই পাথরটাকে মেরে দিয়েছিলেন। ওই জায়গায় এসে ওই ছোট 2 পাথরে লাগিয়ে আছে। ওই যে দেখেন ছোট ছোট 2 পাথরে লাগিয়ে থাকা আছে, ওইটা থাকার কথা না, কিন্তু আল্লাহর কুদরতি ভাবে আছে। মরা ছিল, কিন্তু পরে যে মরে ইয়ে গেছে, এখন এই যে কিছু নমুনা আছে। আসেন, রসুল এই ঘরে ছিলেন। চলেন আমরা সবাই নিচে যে ইনশাল্লাহ দোয়া করবেন। ইনশাল্লাহ নিচে যে দোয়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তায়েববাসীদের কাছে দাওয়াত দিতে আসছিলেন, তায়েববাসীরা দাওয়াত অস্বীকার করছিলেন, গ্রহণ করছিলেন না, কলেমার দাওয়াত স্বীকার করছিলেন না, বরঞ্চ তারা রসুলকে পাথর মারে ক্ষত বিক্ষত করেছিলেন। সেই পাথর মারার জায়গায় এই জায়গা রসুল, এই জায়গা পাথর মারার জায়গায় এই জায়গা রক্ত ঝরছিলেন রসুলের এই জায়গা রক্ত ঝরছিলেন। সেই জায়গায় এই জায়গা উপরে দেখেন ওই যে একটা গুহার মতো দেখা যায়। রসুল অসুস্থ হলে যায়েদ ইবনে হারেস ওই গুহার মধ্যে ঘাড়ে করে নিয়ে ভিতরে রেখে দিয়েছিলেন, এবং যখন ওই গুহার থেকে আবার সুস্থ হয় তখন আবার ঘাড়ে করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই উপর দিয়ে চলে যাচ্ছিলেন। ওই উপরে ওই যে একটা পাথর দেখা যায়, ওই পাথরের পর আবার গেলে অসুস্থ হয়ে পড়ে, তখন ওই জায়গায় শোয়া দিয়েছিলেন। কাফেররা দেখলেন উপরের থেকে বড় পাথর মেরে যে এইবার একবারে শেষ করে দেওয়া হবে, তখন আল্লাহর কুদরতি ভাবে ওই ছোট 2 পাথরে ওই আপনার বড় পাথরটা ঠেকে আছে। দেখেন ওই যে উপরে 2 পাথর, বড় পাথর ঠেকে আছে। এবং এই যে মসজিদটা দেখেন, এটা মসজিদে কুবা বা মসজিদে নবী বলে। রসুল এই মসজিদে নামাজ আদায় করেছেন, রসুল নিজ হাতে মসজিদ তৈরি করেছেন, এবং রসুল ওই মসজিদে এসে ট্যাগ দিয়ে এরকম শুয়ে থাকতেন, ট্যাগ দিয়ে, সেই ট্যাগ দিয়ে জায়গা দিয়ে এখনো গিরান বাহির হয়, কিন্তু এখন বন্ধ করে রাখছে, এই জন্য বোঝা যায় না। আপনার ওই জায়গায় আগে যে আমরা নামাজ আদায় করতাম, কিন্তু এখন বন্ধ করে রাখছে, জাতি দেয় না। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়, তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসছিলেন, আপনারা জানেন। এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েববাসীরা আপনার সঙ্গে যে ব্যবহার করেছে, যে অত্যাচার করেছে, এই অত্যাচারের বিনিময়ে আল্লাহ আমাকে পাঠাইছে। আপনি যদি বলেন এই তায়েববাসীদেরকে, এই যে পাহাড় আর এই পাশের পাহাড় আছে তায়েবের, যে তাদেরকে একেবারে নিষ্পেষিত করে তুলে দেয়। তো এই জন্য তখন রসুল কি করছিলেন? দোয়া করছিলেন, হে আল্লাহ, আপনি এই তায়েববাসীদেরকে ধ্বংস করেন না, কারণ তারা আমাকে চিনে নাই, তারা আমাকে বুঝে নাই। যদি আজকে এদেরকে ধ্বংস করে দেওয়া হয়, পরবর্তী আপনার একত্ববাদ, আপনার গুণগান কে করবে? তাই দেখেন, একবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দাপনার উপরে শুয়ে আছে। এরপরে রসুলের পিঠ চুলকাচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন পিঠে দেখে যে দাগ, তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনোদিন পক্স হলো, যে পক্সের কারণে আপনার পিঠে এত দাগ? তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। বলছে, এ আয়েশা, এটা কোনো পক্সের দাগ না, এটা আমি যখন তায়েববাসীদেরকে কলেমার দাওয়াত দিতে গেছিলাম, তায়েববাসীরা আমাদেরকে পাথর মারছিল, সেই পাথর মারার দাগ আমার পিঠে রয়েছে, সেই পাথর মারার দাগ আমার পিঠে রয়েছে। তা সেই সমস্ত জায়গা আমরা দেখে গেলাম। দেখেন কেন রসুল পাথর মারা খাইছিলেন, কারণ মক্কাবাসীরা রসুলকে বলছিলেন, হে মুহাম্মদ, তুমি যদি চাও এই মক্কার দায়িত্ব তোমাকে দিয়ে দেওয়া হবে, বাচ্চা বানায় দেওয়া হবে, তোমাকে এই মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি বানায় দেওয়া হবে, মক্কা যদি তুমি চাও সবচেয়ে সুন্দরী নারী তোমাকে দেওয়া হবে, তুমি শুধু এই কলমের দাওয়াতের থেকে ফিরে আসো। কিন্তু রসুল বলছেন, না, আমি তো এই জন্য আসে নাই, আমি তো মানুষের এই ইকামতের দ্বীনের জন্য আসছি, দ্বীন কায়েমের জন্য আসছি, আল্লাহর হুকুম কায়েমের জন্য আসছি। এই জন্য আমার এই সমস্ত লোভ দিলে কাজ হবে না। এই জন্য দেখেন রসুল একমাত্র দ্বীনের জন্য পাথর মারা খাইছে, দ্বীনের জন্য রক্তাক্ত হয়েছে, বেহুশ হয়েছে, অনেক সাহাবারা মার খেয়েছে, শহীদ হয়েছে একমাত্র দ্বীনের জন্য। আমরা ওই তায়েবের থেকে সবাই ওয়াদা করে যাই, ইনশাআল্লাহ আমরাও দ্বীনের জন্য আমাদের জান মাল কুরবানি করব, কি বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা। এই যে এদিকে একটা মসজিদ আছে, যে মসজিদে আমাদের নবীজি নামাজ পড়তেন। আসেন ভিতরে যাই। পুরোটাই পাথরের তৈরি।
Anne şeyi de çeksene. এই যে মসজিদের পাশ দিয়ে বড়ই গাছটা দেখা যায়। বড়ই গাছ। এটা হচ্ছে আল্লাহর নবীর, এটা হচ্ছে আল্লাহর নবীর মসজিদ। এটাই প্রথম মসজিদ নবীজির বাসার একদম পেছনের দিকে। এই যে দিক দিয়ে তো আপনারা দেখে ফেললেন নবীর নিজের হাতে তৈরি করা মসজিদ। তো এই মসজিদটা এখন সংস্কারের জন্য বন্ধ আছে, তো ঢোকা যায় না। তারপরে ওয়াল টপকে ঢুকার জন্য চেষ্টা করে মানুষ এবং ঢুকে। তো আমরা এখন চলে যাচ্ছি। আমরা এখন আমাদের বাসে উঠবো, উঠে আমরা আমাদের উমরা নিয়ত করব। উমরা নিয়ত করে আমরা চলে যাব মক্কা। তো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।